রোজই গঙ্গাগর্ভে চলে যাচ্ছে জমি। সেচ দফতরের তরফে ভাঙন রোধের কাজ শুরু হলেও সেই কাজ চলছে খুবই কম এলাকায়। পুরো এলাকায় ভাঙন রোধের কাজ না হলে বাঁধ ভেঙে বানভাসী হওয়ার আশঙ্কা করছেন মালদার ভূতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। ভূতনির কেশরপুর কলোনিতে মূল বাঁধ গঙ্গা থেকে কোথাও 7 মিটার, কোথাও 10 মিটার দূরে। ওই কলোনি এলাকায় কয়েকশো মিটার জুড়ে চলছে ভাঙন। রোজই গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে জমি। সেচ দফতরের তরফে ভাঙন রোধের কাজ শুরু হলেও সেই কাজ চলছে খুবই কম এলাকায়। পুরো এলাকায় ভাঙন রোধের কাজ না হলে বাঁধ ভেঙে বানভাসী হওয়ার আশঙ্কা করছেন ভূতনির কেশরপুর এলাকার বাসিন্দারা। এবারও জল বাড়তেই গঙ্গা ভাঙন শুরু হয়েছে মানিকচক ব্লকের ভূতনির কেশরপুর কলোনি ও রাজকুমার টোলা এলাকায়। বৈষ্ণবনগর মানিকচক এলাকায় সেচ দফতর কয়েকশো মিটার এলাকায় ভাঙন রোধের কাজ শুরু করেছে। বাঁশের খাঁচা করে তাতে কোথাও বালির বস্তা বা কোথাও পাথর ইট বস্তায় ভরে সেই খাঁচা নদীতে ফেলে ভাঙন ঠেকানো হচ্ছে। এই যে ভাঙন চলছে, বোরা ফেলেছিল, আমি ছিলাম না এখানে। হ্যাঁ ওইদিক ছিলাম, ঘুরতেছিলাম নদীর ধারে। আর আজকে বোরা ফেললো, আজকে কাটাতে লাগলো এখানে। বোরা ফেললে কাটাতে, হ্যাঁ, বোরা ওইটাই দুশ্মন। মানে ভালো কাজ চাইছে গঙ্গা নদীতে নাকি? ওইটা দুশ্মন, টেকটি ফেকটিছে এখানে ফেলো, এখানে কাটাতে লাগছে। ভালো কাজ করছে কি? এখানে বোরা ফেলা, এই যে বোরা কাজ চলছে না, তার আগে একটু করে কাটছিল, থেমে গেছিল। ভালো কাজ করছে কি? আজকে থেমেছিল। আর বোরা ফেললে চালু? হ্যাঁ, বোরা ফেলতে গেল, আজকে কাটে গেল। প্রতি বছর বর্ষা এলেই সিঁদুরে মেঘ দেখেন এই ভূতনি সহ স্থানীয় গঙ্গাপাড়ের মানুষেরা। এর আগেও ভূতনির চর ভেঙে বানভাসী হয়েছেন স্থানীয়রা। চলতি বছরের এই ভরা শ্রাবণে ফের একবার বানভাসী হওয়ার চিন্তা তাঁদের এখন কুড়ে কুড়ে খাচ্ছে। অন্যদিকে একটানা ভারী বৃষ্টিতে আবারও গন্ধেশ্বরী নদীর জলে ডুবল বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালি সেতু। বুধবার রাত থেকেই ওই সেতুর ওপর দিয়ে কয়েক ফুট উচ্চতায় বইতে শুরু করে গন্ধেশ্বরীর জল। এর ফলে সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন প্রায় 30টি গ্রামের মানুষজন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা তো বাঁকুড়া থেকে ডেলি যাতায়াত করি, এই তো বুঝতে পারিনি এত জোর বান এসছে বলে। এবার আমাদেরকে আরো 15 থেকে 20 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। এর থেকে হয়রানির কিছু নেই। এই বৃষ্টির দিনে বিরাট অসুবিধায় পড়ে গেছি। এবারে কি করে যে এটা কবে যে এটা শুধরাবে জানিও না। একে তো রাস্তার বেহাল অবস্থা, তারপরে এই অবস্থা। ব্রিজটাও তো ভেঙে গেছে। ব্রিজ কিছুই নাই, ব্রিজ পুরো একদম নষ্ট হয়ে গেছে। আমরা 3 দিন আগেও দেখেছি ব্রিজে বিরাট আকৃতি একটা হোল হয়ে গেছে, অথচ ব্রিজটা বেশি দিন হয়নি, খুব রিসেন্ট। প্রতি বছরেই বর্ষার সময় ভেঙে যায়, তারপরে রিপেয়ারিং হয় এবং ঘোষণা করে নতুন ব্রিজ। হ্যাঁ, আজও কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এখনো তো আমরা বাঁকুড়ার থেকে আসা যাওয়া করি ডেলি, কোনোদিন তো দেখতে পাইনি। আর ব্রিজটা আপনার বেশি দিনের নয়, খুব রিসেন্ট হয়েছে। ভেঙে অর্ধেক 75% মনে ভেঙে পড়ে আছে, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বুধবার বাঁকুড়া জেলায় বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পায় বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর সহ কয়েকটি নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে গন্ধেশ্বরীর জলস্তর। বুধবার রাত থেকেই নদীর দুকুল ছাপিয়ে বইতে শুরু করে জল। সেতুর উপর দিয়ে প্রবল বেগে নদীর জল বইতে থাকায় তা দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাঁকুড়া সদর শহরের সঙ্গে মানকানালি, উখরা, দিহি সহ বাঁকুড়া 2 নম্বর ব্লকের কমপক্ষে 30টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা আছে, প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ কিছু হয়নি, একদম কাজ হয়নি। আমার মনে হচ্ছে যে যা রোডের কাজ হচ্ছে প্রশাসনের মাফিকে মনে হচ্ছে যে এগুলা কোনো পদ্ধতি নেই। আর আমার কতটা সমস্যায় পড়েন? আমরা বহুত সমস্যা। এধারে মানকালীন অঞ্চলে এধারে 20-25টা গ্রাম আছে, মেয়ে ছেলে যদি ডেলিভারি থাকে তারাও পেরোতে পারে না। আমরা প্রোটেস্ট করেছি বারবার, কিন্তু সেই প্রোটেস্টে কোনো কাজ হচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে প্রশাসন মাফিক এগুলো কোনো পদ্ধতি নিচ্ছে না, তার জন্যই এই অবস্থা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রায় 1.5 থেকে 2 দশক আগের মানকানালি সড়কের ওপর গন্ধেশ্বরী নদীতে তৈরি হয়েছিল পাকা সেতু। তৃণমূল আমলে বারে বারে ঘটা করে সেতু পরিদর্শন করেছেন নেতা, মন্ত্রী, আমলারা। মিলেছে প্রতিশ্রুতিও, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। গন্ধেশ্বরী নদী পারাপারের জন্য 1.5 থেকে 2 দশক আগে তৈরি হয়েছিল পাকা সেতু। তারপর গন্ধেশ্বরী নদী দিয়ে বয়ে গেছে বহু জল। প্রতি বছর বন্যায় একটু একটু করে দুর্বল হয়েছে সেতুর বিভিন্ন অংশ। কখনো আবার বন্যার জলের তোড়ে ভেসে গেছে সেতু সংলগ্ন রাস্তার অংশ। প্রতিবারই বর্ষার পর কোনো রকমের জোড়া তালি দিয়ে এতদিন যাতায়াত করছিল যানবাহন। বাস থেকে শুরু করে ছোট গাড়ি, স্কুল ভ্যান থেকে শুরু করে সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিপজ্জনক এই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে যে কোনো দিন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। রাজ্যে পালাবদলের পর এবার কি সেতুর হাল ফিরবে? জেলা প্রশাসন কি তৎপর হবে? আপনাদের কি মতামত দর্শক, তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।